এখন আমরা দুইটা চিহ্ন সম্পর্কে জানবো। দুইটা চিহ্ন যেটা সেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাকে বলা হচ্ছে বিলংস টু। সোজা ভাষায় যদি বলি, যখন আমি কোনো কিছুর মালিক হব তখন মূলত আমরা বিলংস টু ওয়ার্ডটা ব্যবহার করি। যেমন এই মার্কারটা হচ্ছে আমার, আমি যদি তাহলে যদি আমি ইংলিশে বলতে যাই তাহলে আমি বলবো হচ্ছে দিস মার্কার বিলংস টু মি। ভালো করে বুঝো, এটা হচ্ছে উপাদান, মালিক হচ্ছে আমি, তাহলে দিস মার্কার বিলংস টু কি মি। তাহলে ঠিক যদি আমি একটা সেট বলি, এর একটা সেট, এর মধ্যে আছে হচ্ছে 1 2 আর 3, তাহলে দেখো এখানে তিনটে উপাদান দেখতেছি আমরা, একটা 1 একটা 2 একটা 3। এখানে তাহলে 1 যে উপাদানটা আছে এটা বিলংস টু কে এ, 2 বিলংস টু কে এ, 3 বিলংস টু কে এ। ঠিক আছে না? প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের মালিক কে এখানে এ। যদি এখন আমি বলি 4 কি এখানে আছে নাই, তখন আমরা এখানে এটা দিয়ে কেটে দেব। এই ওয়ার্ডটাকে বলা হয় নট বিলংস টু। কি বলা হয়? নট বিলংস টু, নট বিলংস টু এ। তো বিলংস টু ওয়ার্ডটা লাগবে আমাদের, কারণ যখন আমরা তালিকা পদ্ধতি করতে যাব, তালিকার থেকে সেট গঠন পদ্ধতি নির্ণয় করতে যাব, তখন আমাদের এটার ব্যবহার অনেক বেশি প্রয়োজন হবে। ঠিক আছে? তো বিলংস টু, একটু আগে যখন আমরা একটা তালিকা পদ্ধতি পড়ছিলাম, সেট গঠন পদ্ধতি, সেখানে আমরা লিখছিলাম হচ্ছে এক্স বিলংস টু এন লিখছিলাম। তো এক্স বিলংস টু এন মানে কি? এক্স হচ্ছে কি সংখ্যা, এন মানে কি বুঝলাম, একটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স একটা ন্যাচারাল নাম্বার হবে। এবং সাস দ্যাট দিছিলাম, তারপর সাস দ্যাট মানে হচ্ছে এই সাস দ্যাট, এই দুইটা বিন্দু, যে দুইটা বিন্দু দেখতেছি এগুলাকে বলা হয় কি, এটাকে বলা হয় সাস দ্যাট। এটার বাংলা হচ্ছে যেন, এটার বাংলা কি যেন। ঠিক আছে? মানে সাস দ্যাট এটা আমাদের প্রথম শর্ত। এরপর আরো কতগুলো শর্ত তোমাদেরকে দেওয়া থাকবে তালিকা সেট গঠন পদ্ধতিতে, ওগুলো সুন্দর করে লিখতে হবে, লিখে আমরা প্রমাণ করব। শেষ আমাদের এতটুকুই। এরপর আমরা নেক্সট টপিকে যাই। ওকে, এখন হচ্ছে সেটের প্রকার। সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। অসীম মানে তো আমরা সেগুলি বুঝতে পারছি, অসীম মানে কি? অসীম মানে কি হইতে পারে? যেটা সীমা নাই। ঠিক আছে? তো যেই সেটের উপাদান সংখ্যা, সোজা কথায় বলতে গেলে যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যাবে না, কি করা যাবে না? গণনা করা যাবে না, তাদেরকে বলা হয় অসীম সেট। যেমন এখানে 1 2 3 আছে, কিন্তু এটার পর ডট ডট আছে, তুমি কয়টা উপাদান আছে গুনতে পারতেছো না? পারতেছো না, তাই এটা একটা কি সেট? অসীম সেট। আর যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে বলা হয় কি সেট? সসীম সেট। ক্লিয়ার? সসীম সেট, অসীম সেট এগুলো তেমন একটা, এগুলো বাচ্চাদের পড়া, এগুলো তেমন একটা দরকার নাই। এরপর আমরা যাব হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট খুব ইজি একটা জিনিস, যেই সেটের কোনো উপাদান নাই তাকে কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেট মজার ব্যাপার হচ্ছে ফাঁকা সেট দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে এভাবে, না হলে এভাবে। অনেকজন আছে এভাবে লিখে, তারা অতি কাবিল, ওরা গোলার ডিম পাবে, এটা হবে না। ঠিক আছে? হয়তো এভাবে লিখতে হবে, না হলে এভাবে। এভাবে হলে সেটা কাটা, দুইটা সেট ব্যবহার করা যাবে না, হয়তো এভাবে না হলে এভাবে। ফাঁকা সেট মানে কি বলছি? যেই সেটের উপাদান সংখ্যা শূন্য, যেই সেটে কোনো উপাদান নাই, খালি প্যাকেট, তাকে আমরা কি বলবো? ফাঁকা সেট বলবো।